অনুষ্ঠান মোটামুটি বাচ্চাদেরকে দিয়ে শুরু করে, বাচ্চা না মোটামুটি বয়স আছে, এত বাচ্চা গান শুনবেন। গান নয় তো ভাই মিউজিশিয়ান নাই, মিউজিশিয়ান থাকলে কণ্ঠশিল্পী থাকতো। তো ভবিষ্যতে এর আধা মরা অনুষ্ঠান আমরা চাই না, আমরা বড় অনুষ্ঠান চাই, ঠিক আছে না? এটা হলো আধা মরা অনুষ্ঠান। গান হিসেবে থাকবে হ্যান্স, কণ্ঠশিল্পী থাকবো, গান গাইবো। এখন আজকে আমরা তো কণ্ঠশিল্পী আনি নেই, আমরা যে পরিমাণ পারি, আর আমার গলা তো বুঝে নিচ্ছে সুবিধা না। একবার গান গাইছিলাম সদরঘাট, বুঝেননি? ফোন নিয়ে বলতেন আমি করছি গানের সুরে, তাই এবার সুরে গায় আমার ছেলে রবীন্দ্র খন্দকার, এটা ভালো গান গায়, এটা গান শুনছেন আপনারা? আমি বারবার প্রেমে পড়ে যাই, এবার লাস্ট গানটা তার ভিডিও, ঠিক আছে নি? এটা আমার প্রেমের গান গায়, বুঝছেন? এটা ভালো গান গায়। এমনকি আমার একটা গান শুনলেন না, কত শুনবেন? ভাই আমি ছেড়ে বলি, আমি আর পাশে মার দেখতে খারাপ লাগে। এক জায়গায় অনুষ্ঠান করতে গেছিলাম, সেখানে শিল্পী হইলো আমি আর নকুল কুমার বিশ্বাস। বললেন ভাই শিল্পীরা তো আছে, স্টেজে তো উঠলো, সিস্টেম কি? সবাই সিস্টেম সব ঠিক আছে, ওর নেতা এই নেতা এই নেতা ফেরি নেতা স্টেজ ভর্তি, নামে না স্টেজ বন্ধ করে রাখছে। পরে পুলিশ আই নেতার উপরে নামাইছে, নামাইছে অন্য এই শিল্পী করে আনো। এখন বলেন ভাই উপহার করতে, ওইখানে তো উপস্থাপক নাই, আমরা কত শিল্পীর নাম করতে দেবো না, শিল্পীর নাম করলে না শিল্পীরা উনি গান গাইবো। শুরু করে দেন কমা হাতাইলা কথা করতে দিয়েছি বলে উনি শুরু করে দিতেন। আরে ভাই উপস্থাপক লাগবে, ধরো এই মেয়ের মতো, এই মেয়ের সুখের উপর ভূমিকা ভাই। আরে দিশা, আরে দিশা উপস্থাপনা কারে বলে? আড়া হই
আমার হাড়াহাড়ি দরকার নাই, হাড়াহাড়ি দরকার না, আমি ঠিক মতো উপস্থাপনা করতে পারবেন না। হারগুন বিশাল তারা দেওয়া হলো উপস্থাপনের দায়িত্ব। নতুন নতুন কুমারী শেষ হইতো, তিনি কি করতেছে ওই দিন জানেন? তিনি এসে এভাবে এভাবে হাঁটতেছে, কি করবো চিন্তা করতেছে। হঠাৎ করে মনে হইলো ভাই সাহেব, ভাই সাহেব এখন আপনাদের সামনে যে আসবে সে দেখতে খারাপ, হেভি গান গায়, ইত্যাদি গান গায়, ফাটাফাটি গান গায়, দারুণ গান গায়, হেভি গান গায়, হারমোনিয়াম বাজায়, শিল্পীর নাম ভুলে গেছে। খাইছে না এই এই দেখু কথা দেখু ফাটাফাটি গান করতে আমার শিল্পীর নাম একটা শিল্পীর নাম ভুলে গেছে। অন্নকুল কুমার থাকে সুবিধার নাম বলে সুবিধার নাম উচ্চ হারে না বেসালা খালি বলে এই নিয়ে উপস্থাপনা করতেছে ভাই সব দেখতে খারাপ হেসারের তো সংখ্যা নামে না আসলে একটা নামে ভুলে গেছে। নকুল কুমার চিন্তা করলো এই দেখু কুমার নাম ভুলে গেছে তাই উঠি নেই নকুল কুমারের পাশে দাঁড়াইছে উপস্থাপনের পাশে দাঁড়াইছে আমি উপস্থাপন করতেছে ভাই সব, ভাই সব দেখতে আইছে বেটা দেখতে আছে আমার বেটা নাম আছে না ভাই গো সর্বনাশ নকুল কুমার বিশ্বাস একটু আইছে আর জানি কি করে আল্লাহ জানে তার নামটা আরো বড় আছে। নকুল কুমারের গান গান গাই নামে গেল আইবে এদিকে কি তার নাম ওস্তাদ ছোটবেলা থেকে আমি সিনেমা নাটক সব দিয়ে আসি আমার নাম ঠিক মতো কবি না একটু আইছে না 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 ঠিক মতো কই সেই আমার উপস্থাপনা কিভাবে করলো ভাই সাহেব, ভাই সাহেব মনে সমস্যা বেশি খাইছে ভাই সাহেব ৬৮,০০০ গ্রামের বাংলার সেই কুখ্যাত কৌতুক অভিনেতা ভাই কুখ্যাত গায়ক বাংলাতে যারা কয় কুখ্যাত কুখ্যাত করে ডাকাইতে দেয় না কারো করে মারা করলে খুন করলে এদের কুখ্যাত আমার বা কুখ্যাত আগে সর্বনাশ কুখ্যাত তাকে কুখ্যাত কয় নামটা জানি ঠিক মতো আপনি আল্লাহ জানে আমি তো ভয় পাইতেছি ইয়ে ভয় পাইতেছে সেই শিল্পী তাকে হাতে মাঠে ঘাটে রেডুর ভিতরে দেওয়া যায় কারো বাবা দিনে রেডুর ভিতরে দেওয়া যায় এই রেডুর ভিতরে মানুষ দেওয়া যায়নি দেওয়া যায় তো টিভি মাইতে না সিনেমার ভক্তা এটা আরো রেডুর ভিতরে দেওয়া যায় তার মানে উল্টা উল্টা করতেছে আমার নামের অবস্থা ভালো করা যায় আমি তো চিন্তা করতেছি আমার নামটা ঠিক মতো করবো কিনা এর পর করতেছে সেই শিল্পী হারুন এনে হ্যান্ডেল করতেছে আমার কাকে হারুন আগে তার গাউতে মনে আছে বাইরে পুষ্টি গিলে উঠে যাই তাড়াতাড়ি আই এতে পাশে দাঁড়াইলাম এতে আরে দেখো ভাই সাহেব এই তো আইছে হারুন প্যাসেঞ্জার আমি প্যাসেঞ্জার এরে ভাই কোন ট্রেনের প্যাসেঞ্জার কোন বাসের প্যাসেঞ্জার মানছে আজিবুল পাক প্যাসেঞ্জার এত করে প্যাসেঞ্জার এই ভাই যে উপস্থাপনা করে ভাই আমার নাম কি আপনার কথা কই না এটা আমাদের কথা বলি ভাই যে উপস্থাপনা করছে ভাই জন্য একটা দর্শক হাত তালি কারণ ভালো উপস্থাপনা করে একটু মজা করছি আমি আরে আরো বলতে লাগলে হাগল গেছে আজ বুড়ো হয়ে গেছি কি চাইবে সেই 91 থেকে শুরু করছি এখন বয়স হলো 61 বছর আপনাকে দোয়া আমাদের অভিনয় করতে হাইতেছি এটা সম্পূর্ণ আপনাকে দোয়া বলে এই বয়সে দেখছিনি আর নায়িকা গুলো দেখছিনি ছোট ছোট কইছে নায়িকা 61 বছর বয়সে বেটা নায়িকা দেননি ইউটিউবে আমার কোনো নায়িকা বলা দেখছেন নি নায়িকা ঠিক আছে কে বিয়ে করে কে কিছু বলনি চলেন সেই গান আমি সিকুলার টাকা গরু দুধ বিক্রি করছিলাম সেই মানুষের পূজা খাইছি পুলিশের বাইরেও খাইছি অবৈধভাবে গরু দুধ বিক্রি করছি 2 নম্বর হানি টানি দিছি বালতির মাঝে চলেন আমরা সেই গানটা শুনি কই রে এই গান রেডি আসেনি কই ভাই কই